হাই টু অল, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে। তো প্রেসিজ রাইটিংয়ের ক্লাস আজকে 20, ডে আমাদের কত স্যার? ডে আজকে আমাদের 17। আমাদের যে 32 দিনের একটা সিরিজ চলছে, সেই 32 দিনের সিরিজের আজকে স্যার আমাদের ডে 17। 17 দিন কভার করে 16 দিন কভার হয়েছে, আজকে আমাদের ডে 17। সকাল 9টায় আমরা ট্রান্সলেশনের ক্লাস করছি, দুপুর 2টে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করেছি, এখন সন্ধ্যাবেলা সন্ধ্যে 7টার সময় আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, যেটা আমাদের রেগুলার টানা 17 দিন ধরে করছি। আমরা আরও কতদিন করবো স্যার? আমরা 15 দিন করবো এই 32 দিনের টানা সিরিজে। আমরা প্রতিদিন কপি চেক করাচ্ছি, যারা চেক করাচ্ছ তারা জানো, তারা তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো তোমাদের কমেন্ট বক্সে জানাও যে স্যার আমরা চেক করাচ্ছ, কেমন তোমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, বুঝতে পারছো, চেক করানোর ফলে কী বুঝতে পারছো। বলতে পারলাম। যদি কোনো কপি চেক করতে চাও, এই যে নাম্বার স্কল করছে 8145803657, এই নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি তোমাদের চেক করে দেবো। স্যার পিডিএফগুলো কোথায় পাবো? এই যে ক্লাসগুলো করাচ্ছেন পিডিএফগুলো কোথায় পাবো? ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ওখানে তোমরা এই ক্লাস পিডিএফগুলো পেয়ে যাবে। রিপোর্ট রাইটিংয়ের যেগুলো পিডিএফ বলো বা প্রেসিজ রাইটিং বা ট্রান্সলেশনের সব পিডিএফ তোমরা ওখানে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কেমন? যারা আজকে এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমরা টানা 17 দিন ধরে এই ক্লাসগুলো করছি, প্রতিদিন 3টে করে ক্লাস করছি। যারা তোমরা এখনও বাকি ক্লাসগুলো দেখোনি, তোমরা পেন্ডিং ক্লাসগুলোকে প্লেলিস্ট দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ধরে ধরে একধারসে দেখে নাও। যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ক্লাসটা করে নেওয়ার পরে যদি তোমার মনে হয় যে ক্লাসটা আমার কাছে খুব বেনিফিটেড হলো, আমার ক্লাসটা ভালো লেগেছে, তাহলে তুমি অবশ্যই তোমার এই ভিডিওটাকে লাইক করে দেবে, আর পারলে 2-1জনের কাছে শেয়ার করে দেবে। তোমরা লাইক খুবই কম করছো, কমেন্ট তো করছোই না। কয়েকজন কমেন্ট করছো। লাইক করতে পয়সা লাগছে জানি না, পয়সা কাটছে কিনা তোমাদের অ্যাকাউন্ট থেকে, তাই না? কিন্তু তোমরা লাইক করছো না। চলো, হয়তো ভালো লাগছে না তোমাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। চলো, গল্প করা না বাড়িয়ে আমরা প্রেসিজ রাইটিংটা করি। প্রেসিজে আমরা যেটা করবো কি স্যার? প্রেসিজে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা পুরো গল্পটাকে একবার পুরো ওভারঅল গো থ্রু করে নেব, তাকে আমরা বোঝার চেষ্টা করব, প্রত্যেকটা ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং যেগুলো থাকবে সেগুলো আমি বলে দেবো। পড়ে নেওয়ার পরে স্যার আমরা কি করব, ওখান থেকে মেইন পয়েন্টগুলো এখানে জিস্ট হিসাবে আসা দরকার, যেগুলো আমাদের সামারিতে প্রেসিজে আমাদের যেগুলো লিখতে হবে সেগুলোকে আমরা আন্ডারলাইন করে দেবো। আন্ডারলাইন করার পরে নিজের ভাষায় সেগুলোকে সিম্পল ইংলিশে লিখে ফেলবো, তারপর একটা সুন্দর করে টাইটেল দিয়ে দেবো, তাহলে আমাদের প্রেসিজ রাইটিং কমপ্লিট। আচ্ছা, ওয়ার্ড কাউন্টিংয়ের দিক থেকে 1/3 বলা হয়, তুমি যদি +-10 করে দাও, 10 ওয়ার্ড +- কোনো রকম প্রবলেম হয় না। লেখার সময় অনেকে কপিতে স্যার খুব কাটাকুটি করছো, কাটাকুটি একদমই করা যাবে না। প্রয়োজনে রাফ পেজ ইউজ করে নিয়ে লিখে নিয়ে তারপরে সেটাকে কি করবে? তারপরে সেটাকে ফাইনাল এক্সামে লিখবে। কেমন? চলো দেখো, বলছে জেনারেলি সাধারণত পিপল থিঙ্ক, মানুষজন কিভাবে অফ এ ডেজার্ট, একটা ডেজার্টকে নিয়ে কিভাবে, ডেজার্ট সম্পর্কে কী ধারণা? অ্যাজ এ ভাস্ট লেভেল, এটা বিশাল বিস্তৃতি, তার মরুভূমি মানে একটা বিশাল বিস্তৃতি, মানুষজন এটাই ভাবে। স্যান্ডি প্লেন, বালুকাময় সমতল ভূমি, লাইক দ্য স্যান্ডস অফ দ্য শোর, বলছে কেমন? স্যান্ডস অফ দ্য শোর, সেই সৈকত, সমুদ্র সৈকতে, শোর মানে সমুদ্র সৈকত, SHORE শোর মানে সমুদ্র সৈকত। তাহলে দেখে মনে হবে স্যান্ডস অফ দ্য শোর, সমুদ্র সৈকতে যেভাবে আমরা দেখে পারি, কখন হয়? অ্যাট লো টাইড, যখন ভাটা হয়, ভাটা মানে যখন জলটা নেমে যায়, তখন সমুদ্র সৈকত দেখতে যেমন লাগে ঠিক তেমন যেন মনে হয় এরকম একটা ভাস্ট লেভেলের বালুকাময় সমতল ভূমিকে দেখে মনে হয় কি মানুষের এরকম ধারণা যে বনভূমি মানে এরকমই হওয়া উচিত বা এরকমই হয়। স্ট্রেচিং মানে স্প্রেডিং বলতে পারো, তার বিস্তৃতিটা স্ট্রেচিং অ্যাওয়ে ইনটু দ্য ডিস্টেন্স, সে এতটা বিস্তৃতি তার ছড়িয়েছে, স্ট্রেচিং মানে এতটা তার বিস্তৃতি কি, ফার্দার দ্যান দ্য আই ক্যান রিচ, ফার্দার মানে ডিস্টেন্সটা এতটাই দূরে, আরও বেশি, দ্যান দ্য আই ক্যান রিচ, যেখান পর্যন্ত আই পৌঁছতে পারে মানে চোখের দৃষ্টিগোচর হবে, তারও বেশি দূর পর্যন্ত বিস্তৃতি হয়। কোনটা? আমাদের সমুদ্রে যদি সমুদ্র সৈকতটাকে দেখি বালুটা, তাহলে আমরা যতদূর চোখ যাচ্ছে তারও বিস্তৃতি, তারও অনেক দূর ছাড়িয়ে চলে গেছে। তাহলে আমাদের অনেকের ধারণা যে স্যার কি মরুভূমিটা ঠিক এইরকমই দেখতে হয়। ইন রিয়ালিটি, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব ক্ষেত্রে নাথিং ক্যান বি মাচ ফার্দার, বলছে এটা কেমন হতে পারে না? রিমুভড ফ্রম দ্য ট্রুথ, তাহলে সত্য থেকে তুমি এড়িয়ে যেতে পারবে না, কোনো জিনিস তোমাকে সত্যিটা এড়িয়ে যেতে পারবে না প্রকৃতপক্ষে। ফর অলদো দ্য ডেজার্ট মে ইন সার্টেন প্লেসেস, যদিও মরুভূমিতে কিছু জায়গায়, সার্টেন প্লেসেস মানে কিছু জায়গায়, বি ফ্ল্যাট মানে সমতল হয়,
অ্যান্ড স্যান্ডি, এবং কিছু জায়গায় বালুও থাকে। ইট ইজ অলসো ফ্রিকোয়েন্টলি, এটা এবং উপরন্তু এটাও দেখা যায় ফ্রিকোয়েন্টলি মানে সচরাচর দেখা যায় কি হিলি, মানে জায়গায় জায়গায়, ফ্রিকোয়েন্টলি মানে জায়গায় জায়গায় তুমি কি দেখতে পাবে হিলি, যে পাহাড় পর্বতময়, তুমি মরুভূমিতে গেলে দেখবে ছোট ছোট পাহাড়ও রয়েছে। অ্যান্ড ইট মে বি এটা কি হতে পারে, মাউন্টেনাস, পার্বত্যময়ও হতে পারে। মাউন্টেনাস মানে ছোট ছোট পাহাড়ি এলাকা জুড়ে আছে মরুভূমিটা, এরকমও হতে পারে। ইট মে বি কভার্ড, এটা ঢাকা থাকতে পারে, নট উইথ স্যান্ড, যে শুধু মরুভূমি মানেই যেটা ঢাকা থাকবে বালি দিয়ে তা নয়। ইট মে বি কভার্ড, এটা ঢাকা থাকতে পারে, নট উইথ স্যান্ড, কি দিয়ে নয় স্যার, বালি দিয়ে নয়, বাট কিন্তু উইথ রক্স, পাহাড় দিয়ে বা পাথর দিয়ে, ওকে, পাথর দিয়ে ঢাকা থাকতে পারে। ইট মে বি ওয়েভি প্লেন মানে ঢেউ খেলানো সমতল ভূমি, যেগুলো আমরা পুরুলিয়া সাইডে দেখতে পাই, তাহলে ঢেউ খেলানো মালভূমি টাইপের। ইট মে বি ওয়েভি প্লেন মানে ঢেউ খেলানো সমতল ভূমিও তুমি দেখতে পাবে। অর ইট মে বি এটা কি হতে পারে, ওয়াইড, বিস্তৃত, সি অফ স্যান্ড হিলস। তুমি কি দেখতে পাবো, তোমার দেখে মনে হবে যে বালুর পাহাড়ের একটা সমুদ্র, যেন মানে সব বালিতে যেন ছোট ছোট জায়গায় জায়গায় বালুর পাহাড় তৈরি করে দিয়েছে, তুমি এটাও দেখতে পারো। ইন অ্যাপিয়ারেন্স যদি তার লুকের দিক থেকে তাকে যাও, যে তার দেখতে কেমন হবে, নট আনলাইক দ্য ওয়েভস, কিসের মতো নয়, ওয়েভসের মতো নয়, অফ এ স্টর্মি সি। তাহলে তুমি যদি স্টর্মি সি, যেখানে ঝড়ঝাময় বা ঝড়ো যে পাহাড় সমুদ্র যখন হয়, তাহলে সেই সময় দেখতে যেমন লাগে, তার ওয়েভসগুলো ঠিক যেমন লাগে, ঠিক তার মতো তুমি তার অ্যাপিয়ারেন্সটা দেখতে পারো। ইন সার্টেন প্লেসেস কিছু জায়গাতে টু দ্য ডেজার্ট ইজ নট আনফার্টাইল, কিছু জায়গাতে তুমি এটাও দেখতে পাবে, কি দেখতে পাবে, যে মরুভূমি আনফার্টাইল নয়, অনুর্বর নয়, মানে ফার্টাইলও বটে। মানে কিছু জায়গায় তুমি দেখতে পাবে মরুভূমি কি স্যার, ফার্টাইলও বটে, অনুর্বরও বটে, আনফার্টাইল মানে অনুর্বর। অ্যান্ড গ্রেট এরিয়াজ, এবং একটা বিস্তৃত এলাকা জুড়ে, অফ হোয়াট আর নাও ব্যারেন ল্যান্ড, এবং তুমি কিছু জায়গা জুড়ে, বিস্তৃত এলাকা জুড়ে তুমি দেখতে পাবে যে ব্যারেন ল্যান্ড মানে যেখানে অনুর্বর জমি, যেখানে চাষবাস হয় না, হ্যাঁ, বাঞ্জার জমি যেখানে চাষবাস হয় না, সেই ব্যারেন ল্যান্ডও তুমি দেখতে পাবে। কুড বি মেড টু গ্রো গুড ক্রপস, সেই জায়গাগুলোকে তুমি এখন কি করতে পারো, তুমি সেই জায়গায় গ্রো গুড ক্রপস মানে ভালো প্রজাতির ভালো ফসল তুমি সেখানে ফলাতে পারো। কি করে পারবে, ইফ যদি দে কুড অনলি অবটেইন এনাফ ওয়াটার, যদি সেই ব্যারেন ল্যান্ডগুলোতে যেগুলো নট আনফার্টাইল ল্যান্ড, যেগুলো অনুর্বর জমি নয়, যেগুলো উর্বর জমি, সেই ব্যারেন ল্যান্ডগুলো যেগুলোতে চাষবাস এখন হয় না, সেগুলোতে যদি তুমি এনাফ ওয়াটার প্রোভাইড করতে পারো, এনাফ ওয়াটার সাপ্লাই দিতে পারো, তাহলে সেই জায়গাগুলো তো তুমি কি করতে পারবে, সেই জায়গাগুলো তো এখন কি করতে পারবে, ইউ মে গ্রো গুড ক্রপস, তুমি ভালো মানের ফসল ফলাতে পারবে। তাহলে প্যাসেজটা আমরা বুঝে গেছি আশা করি, প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা বলে দিলাম। এবার আমরা করবো কি স্যার, আমরা দেখবো যে এই প্যাসেজটার মেইন পয়েন্টগুলো কি, কোন পয়েন্টগুলোকে আমাদেরকে লিখতে হবে। ওকে, দেখো বলছে পিপল থিঙ্ক, মানুষজন ভাবে, অফ এ ডেজার্ট অ্যাজ এ ভাস্ট লেভেল স্যান্ডি প্লেন লাইক দ্য স্যান্ডস। বলছে মানুষজন কি ভাবে, যে মরুভূমি মানে একটা ভাস্ট লেভেলের বালুকাময় বিস্তৃত এলাকা, কিন্তু কি বলছে তারপরে দেখো, আচ্ছা দেখো ওটা যেমন দেখলাম, তাহলে ইন সার্টেন প্লেসেস কিছু জায়গায় আমরা এটা দেখতে পারি, ইন সার্টেন প্লেসেস বি ফ্ল্যাট অ্যান্ড স্যান্ডি, ইট ইজ অলসো ফ্রিকোয়েন্টলি হিলি অ্যান্ড ইট মে বি মাউন্টেনাস, যে শুধু বালু থাকবে তা নয়, কিছু জায়গায় তুমি কি দেখতে পাবে, প্লেন জায়গায় দেখতে পাবে, কিছু জায়গায় তুমি পাহাড় দেখতে পাবে, কিছু জায়গায় পর্বত দেখতে পেতে পারো। তাহলে কি দেখলাম, যে এখানে কিসের ডেসক্রিপশনটা দিল স্যার, আমাদের ডেজার্টের ডেসক্রিপশনটা দিল, তাই না।
তাহলে বলছে, তারপরে দেখো বলছে গ্রেট এরিয়াজ অফ হোয়াট আর নাও ব্যারেন ল্যান্ড কুড বি মেড টু গ্রো গুড ক্রপস উড অনলি অবটেন এনাফ ওয়াটার। বলছে এখন বেশিরভাগ জায়গা যেগুলো তোমার অনুর্বর নয়, যেগুলো ফার্টাইল এরিয়া, কিন্তু এখন কি হয়ে আছে স্যার, সেগুলো জায়গা এখন ব্যারেন হিসাবে পড়ে আছে, মানে যেগুলো এখন আমরা চাষবাস করছি না, সেই জায়গাগুলোতে যদি আমরা সঠিকভাবে জল দিই তাহলে সেই জায়গাগুলো কি হতে পারে স্যার, সেই জায়গাগুলোতে আমরা ভালো মানের ফসল ফলাতে পারবো। এ কটাই পয়েন্ট, এই তিনটে সেন্টেন্সকে যদি আমরা ঠিকঠাকভাবে লিখতে পারি তাহলে আমাদের স্যার দেখো আমাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো কি বলেছে, পিপল ইউজুয়ালি থিঙ্ক, সাধারণত কিভাবে, ডেজার্টস আর ফ্ল্যাট অ্যান্ড স্যান্ডি, বাট দ্যাটস নট ট্রু, কিন্তু সেটা কি নয়, সেটা সত্যি নয়। এইটা যদি দেখি তাহলে আমরা দেখব যে এটা স্যার সেন্স অনুযায়ী তোমাকে বের করতে হবে যে এই কথাগুলো সত্যি নয়, কারণ কিছু জায়গাতে তুমি অন্য কিছুও দেখতে পাচ্ছি, তাহলে এই যে দ্যাটস নট ট্রু এটা তোমাকে সেন্স বুঝে করতে হবে যে স্যার কি নয়, এটা সত্যি কথা নয়। ডেজার্টস ক্যান বি হিলি, তাই না, ডেজার্টস ক্যান বি হিলি, ডেজার্ট সাবজেক্ট ক্যান বি হিলি, রকি অর লুক লাইক ওয়েভস অফ স্যান্ড, তাহলে কেমন হতে পারে সেগুলো আমরা দিলাম যে কেমন হতে পারে। সাম পার্টস আর যে কিছু এলাকাগুলো কেমন হতে পারে, নট ড্রাই, শুকনো নয়, কুড গ্রো ক্রপস ইন ইফ ওয়াটার ইজ অ্যাভেলেবল, তাহলে কিছু জায়গাগুলো শুকনো নয়, যদি সেখানে তুমি কি করতে পারো, অ্যান্ড কুড গ্রো, তুমি কি করতে পারো সেখানে ভালো মানের ফসল ফলাতে পারো, কি পারো, ভালো ফসল ফলাতে পারো, ক্রপস ইফ ওয়াটার ইজ অ্যাভেলেবল, যদি সেখানে কি দেওয়া যায় স্যার, যদি আমরা স্যার সেখানে জল কি করি, অ্যাভেলেবল করে দিতে পারি। সুতরাং ডেজার্টস আর নট অল দ্য সেম অ্যান্ড ক্যান বি ভেরি ডিফারেন্ট। কি বলছে, এই যে মাঝখানে যে শেষের যে সেন্টেন্সটা, এটা যদি দেখি তাহলে কি হচ্ছে স্যার, এই যে মাঝখানে যে জিনিসটা আমরা ছাড়লাম, এই জিনিসটা এটাকে আমরা জাস্ট একটা সামারাইজ করে দিলাম যে এটা যে শুধু একরকমই হবে এরকম নয়, এটা অন্য ধরনেরও হতে পারে। তাহলে আমরা কি করলাম স্যার, এইখান থেকে আমরা সেন্সটাকে বুঝে নিয়ে করলাম যে সুতরাং ডেজার্টস আর নট অল দ্য সেম, তাহলে সব জায়গায় একই রকম নয়, কি হতে পারে, ক্যান বি ভেরি ডিফারেন্ট, তারা আলাদা রকমও হতে পারে। সো ডেজার্টস আর, তাহলে ডেজার্টসটা কি স্যার, সাবজেক্ট, আর নট স্যার কি আমাদের স্যার ভার্ব পোরশন। ওকে, তাহলে আমরা কি করলাম স্যার, সুন্দর করে ওই যে সেন্স অনুযায়ী আমাদের একটু বুঝতে হবে। যেমন ধরো এখান জায়গাতে আমরা একটা জিনিস পেলাম যে দ্যাটস নট ট্রু, এটা একটা পয়েন্ট, আর এই শেষের যে সেন্টেন্সটা এটা আমাদের সেন্স থেকে আমাদের একটু করতে হবে যে পুরো প্যাসেজ পুরো প্যাসেজটাকে পড়ে নেওয়ার পরে যেটা করতে হবে যে সেন্সটা যেন আমরা কি করতে পারি, দেখে নিতে পারি, সেখান থেকে আমাদের এই জিনিসটা বেরিয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আশা করি বোঝা গেছে, প্রেসিসটা ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা কি করবো, সুন্দর একটা টাইটেল দেবো এর। দেখো, দ্য ট্রুথ অ্যাবাউট ডেজার্ট, তাহলে সত্যিটা কি নিয়ে স্যার, অ্যাবাউট ডেজার্ট, কি সম্বন্ধে, মরুভূমি সম্বন্ধে। ডেজার্টস মোর দ্যান জাস্ট স্যান্ড, বলছে মরুভূমি আরও বেশি কিছু, কি নিয়ে, যদি আমরা বালি নিয়ে শুধু ভাবি তাহলে তারও বেশি কিছু আমরা মরুভূমিতে দেখতে পাই। দ্য রিয়াল নেচার অফ ডেজার্ট, প্রকৃত তার প্রকৃতি, মানে সত্যিকারের প্রকৃতি কোনটা স্যার, মরুভূমির সত্যিকারের প্রকৃতি যেটা, সেটা আমরা দিতে পারি। বা বলতে পারি সারপাসিং ফ্যাক্টস অ্যাবাউট ডেজার্টস, বুঝছে আমাদের যে ফ্যাক্টগুলো আমরা যেটা ভাবছি তার বাইরে অন্য কিছু, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, বিয়ন্ড আওয়ার থিঙ্কিং, তাই না? তাহলে সারপাসিং মানে বিয়ন্ড আওয়ার থিঙ্কিং, বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, সারপাসিং মানে ছাড়িয়ে যাওয়া, দ্য ফ্যাক্টস অ্যাবাউট ডেজার্ট, যেগুলো আমরা কি সম্বন্ধে জানি, ডেজার্ট সম্বন্ধে যে ফ্যাক্টগুলো জানি সেগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। তাহলে এরকম কিছু দিতে পারি। যদি তোমাদের মাথায় অন্য কিছু টাইটেল এসে থাকে কমেন্ট বক্সে জানাও কোন টাইটেলটা তোমার মনে হলো। ওকে, দ্যাটস অল। এই প্রেসিটা আমরা এখানে শেষ করলাম। ওকে, তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখেছো তার মানে ভিডিওটা ভালো লাগলো না, খারাপ লাগলো তুমি নিজে বুঝতে পেরেছো। যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে, ভালো না লাগলে ডিসলাইকও করে দাও, ডিসলাইক করতেও ভুলবে না। যদি ভালো লাগে তাহলে তোমার ভ্যালুয়েবল কমেন্টটা জানিও যে কেন ভালো লাগলো ক্লাসটা, কোন পয়েন্টটা তোমাকে বেশি হিট করলো, বলতে পারলাম। আর যদি স্যার খারাপ লাগে কোন জায়গাটা খারাপ লাগলো একটু বলে যেও।
কমেন্ট বক্সে। তোমার কমেন্টটা আমার কাছে অনেক ভ্যালু রাখে, আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও আনতে। যারা নতুন আজকে প্রথম দেখছো এই ক্লাসটা, বলে রাখি আমরা লাস্ট আরও 19টা 17 দিনে আরও 19টা আমরা ক্লাস করে ফেলেছি। তাহলে তোমরা সেই ক্লাসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে একধারসে প্রত্যেকটা ক্লাস করে নাও। ট্রান্সলেশনের প্লেলিস্ট আছে, রিপোর্ট রাইটিংয়ের প্লেলিস্ট আছে, প্রেসিজ রাইটিংয়ের আছে। তোমাদের কপিটাও চেক করে দিচ্ছি ফ্রিতে। লিখো, লিখে পড়ে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। বলতে পারলাম? লিখে পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। ক্লিয়ার? দ্যাটস অল। তোমাদের আগামীকাল দেখা হচ্ছে ট্রান্সলেশনের নতুন ক্লাস নিয়ে সকাল 9টায়। ওকে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো রাখো। এখন সিজন খুব চেঞ্জ হচ্ছে, শরীরও খারাপ হয়ে যেতে পারে। পরীক্ষার সময় যেন শরীর খারাপ না হয়, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার এভরিওয়ান। চলো টাটা, বাই বাই।